আজ আমি আমাদের মধ্যে পেয়ে গেছি শেফ প্রবেশকে। উনি আমাদের কিছু টিবেটিয়ান ডিশ করে দেখাবেন। আজ উনি করে দেখাচ্ছেন চিকেন স্টিম মোমো আর তার সাথে চিকেন স্যুপ। যদি আপনাদের চিকেন স্টিম মোমো আর স্যুপ যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রান্নাটায় প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন। চলুন শেফ রান্নাটার জন্য কি কি উপকরণ নিয়েছে আমরা দেখি। প্রথমে নিয়েছি ময়দা। ময়দাটা শেফ কত আছে? 500 গ্রাম ময়দা নিয়েছি। এটা আছে চিকেন চপ। চিকেন চপটা কত? 350 গ্রাম। 350 গ্রাম চিকেন। এটার মধ্যে আছে ধনে পাতা কুচি। ধনে পাতাটা কত শেফ? 50 গ্রাম। 50 গ্রাম। এটা আছে আদাকে গ্রেট করে নিয়েছে। আদাটা কত নেব? আদাটা 1.5 চামচ। 1.5 চামচ আদা। এটার মধ্যে আছে পেঁয়াজ চপ। পেঁয়াজটা দেখুন কত সুন্দর করে চপ করে নিয়েছে। পেঁয়াজের পরিমাণটা কত আছে শেফ? 250 গ্রাম। 250 গ্রাম পেঁয়াজ। এটা আছে স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন কত? 50 গ্রাম। 50 গ্রাম। সাদা তেল আর বাটার। বাটারটা কত পরিমাণে? 50 গ্রাম। 50 গ্রাম বাটার। আর সয়া সস তো আছে। প্রথমে ময়দাটা আমি মেখে নেব। প্রথমে ময়দাটা মাখবো। আমি শেফের কাছ থেকে জেনে নিই আমি কি কি দিয়ে ময়দাটা মাখবো। সে ময়দার মধ্যে কিছু দেবো? ময়দার মধ্যে কিছু দেওয়া হবে না। আচ্ছা, খালি ময়দা থাকবে। আচ্ছা, শেফ বলছে ময়দার মধ্যে কিছু দেয়া হবে না, শুধু ময়দা আর জল। ঠান্ডা। আচ্ছা, ঠান্ডা জলে ময়দাটা মাখতে বলছে শেফ। আচ্ছা, আমি প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটা মাখবো। আচ্ছা শেফ, ময়দাটা মাখাটা কিরকম হবে? খুব শক্ত হবে না পাতলা হবে? না, মিডিয়াম থাকবে। আচ্ছা, একদম কালাও হবে না। আচ্ছা, একদম সফট হবে না। আচ্ছা, শেফ আমাদের বলছে ময়দাটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আর খুব বেশি নরমও হবে না। যেরকম মিডিয়াম আমরা পরোটা লুচির জন্য মাখি ঠিক সেরকম হবে, তাই তো শেফ? হ্যাঁ। আচ্ছা, আমি আস্তে আস্তে করে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা আমি মেখে ফেললাম। দেখুন ময়দা মাখাটা কিন্তু আমি খুব বেশি নরমও করিনি আর খুব পাতলাও করিনি। শেফ ময়দা মাখাটা ঠিক আছে তো? ঠিক আছে, শেফ বলেছে ময়দা মাখাটা একদম ঠিক আছে। আচ্ছা শেফ, ময়দাটা তো মাখা হয়ে গেল, এবার কি করবো আমি? এবারে এটি চাপা দেন। আচ্ছা, এটা একটা চাপা দিয়ে দেবো, তাই তো? 30 মিনিটের জন্য। আচ্ছা, শেফ বলছে এটা 30 মিনিটের জন্য চাপা দিয়ে এইভাবে রেখে দিতে। আচ্ছা শেফ, এবার আমরা কি করব? এবার আমরা চিকেন মোমোর জন্য মশলাটা রেডি করব। আচ্ছা, শেফ বলছে চিকেন মোমোর জন্য যে মশলাটা সেটা আমরা রেডি করে নেব। শেফ প্রথমে কি দেব? আমি চিকেন দিয়ে দেন। আচ্ছা, প্রথমে তাহলে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা শেফ, এবার কি দেব? পেঁয়াজ দেন। আচ্ছা, এবার পেঁয়াজ দেব। এবার শেফ কি দেব? স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন পুরোটা দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে দিন। আচ্ছা, এবার ধনিয়া পাতাটা দিয়ে দিন। ধনে পাতা। এবার কি দেব? আদা দিন। আদা। আদা 1.5 চামচ। 1.5 চামচ আদা। শেফ ঠিক আছে আর একটু কম দেব? হ্যাঁ, একটু কম দিন। একটু কম দেব। হ্যাঁ, এটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শেফ, আর কি দেব এতে? এটা সব দিয়ে দিন। আচ্ছা, আর দেব? 1 চামচ মতো। আচ্ছা, 1 চামচের মতো আর দেব? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবার কি দেব? আচ্ছা শেফ, নুনটা দিয়ে দিলাম, এবার কি দেব? এবার রিফাইন্ড অয়েলটা দিয়ে দিন। আচ্ছা, রিফাইন্ড অয়েল কতটা দেব শেফ? দেন। আচ্ছা, ছোট চামচের। আচ্ছা, আর দেব? আচ্ছা, তাহলে আমি দিয়ে দিলাম এটা 6 কি 7 টেবিল স্পুন, তাই তো? আচ্ছা, এবার বাটার কতটা দেব? 50 গ্রাম আছে। আচ্ছা, 50 গ্রামটাই লাগবে। পুরোটাই লাগবে তাই তো? তাহলে আমি 50 গ্রাম বাটার এতে দিয়ে দিলাম। আচ্ছা, এবার হাফ টিস্পুন সয়া সস দেব, তাই তো? হাফ টিস্পুন আমি সয়া সস দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা শেফ, এবার এটা কি করা হবে? এটা ভালোভাবে আচ্ছা মেখে। আচ্ছা, আমি তাহলে মাখছি এটা হাতে করে। আমি ভালো করে সবকিছু মাখিয়ে নিলাম। এবার শেফ এটা কি করব?
এবার এটা প্লেন করে নেবে। আচ্ছা, এটা প্লেন করে নেব। আচ্ছা, প্লেন করে এটা আমি সাইডে সরিয়ে রাখবো, তাই তো শেফ? সরিয়ে রাখেন। আচ্ছা, স্যুপের জন্য যেগুলো নিয়েছি আমি শেফের কাছ থেকে জেনে জেনে বলে দিচ্ছি। শেফ, এটা হচ্ছে আদা গ্রেট করা, তাই তো? আদা গ্রেট করে নিয়েছি। পরিমাণটা আমি যখন স্যুপে দেব তখন বলে দেবো নাকি শেফ? আচ্ছা, এবার হচ্ছে এটা রসুন কিমা, তাই তো শেফ? গাজরকে ছোট ছোট করে কুচিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে ধনে পাতা কুচি, তাই তো? কর্নফ্লাওয়ার, নুন, স্প্রিং অনিয়ন, একটু লম্বা লম্বা করে স্প্রিং অনিয়নটা শেফ আমায় কাটতে বলেছে, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও দেখুন ছোট ছোট করে একদম চপ করে নিয়েছে, সাদা তেল আর সয়া সস। আর চিকেনে এখানে নেওয়া হয়েছে যে চিকেনের যে হাড্ডিগুলো আছে ওই চিকেনের হাড্ডিগুলো নিয়ে নিয়েছি। এখানে চিকেনটা আমি সাইডে রেখে দিলাম আর জল আছে। আপনাদের আমি আরেকটা কথা বলে দিই, আপনারা মোমোর যে স্টাফিংটা আমি বানিয়েছি তাতে আপনারা আজিনামোটোটা ইউজ করতে পারেন, তো ওটা শরীরের জন্য ভালো না বলে আমি ওটা ইউজ করলাম না। শেফ গ্যাসটা অন করে একটা কড়াই গরম বসিয়েছে। শেফ, এবার কি করা হবে? তেল দিয়ে। আচ্ছা, তেল দেবো। তেলটা তাহলে কতটা দেওয়া হলো? 3 টিস্পুনের মতো নাকি? আচ্ছা, 3 টিস্পুন তেল দেওয়া হলো। প্রথমে তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। আচ্ছা শেফ, এবার কি দেওয়া হচ্ছে? রসুন দেওয়া হচ্ছে। রসুন দেওয়া হচ্ছে 2 টিস্পুনের মতো। আচ্ছা, রসুনটা কি একটু ভাজা ভাজা হবে শেফ? একটু ব্রাউন করতে হবে। আচ্ছা, রসুনটা একটু ব্রাউন হবে। আচ্ছা, শেফ বলছে প্রথমে আমি যেটা বানাচ্ছি এটা কিন্তু মোমোর যে স্যুপ সেটাই রেডি করা হচ্ছে প্রথমে। আচ্ছা শেফ, রসুনগুলো তো ব্রাউন কালার এসে গেল, এবার তাহলে কি করা হবে? আচ্ছা, এবার আদা গ্রেট করা আদাটা দিচ্ছি, তাই তো? আদাটা কতটা দিচ্ছি শেফ? 2 চামচ আদা দেয়া হলো। আদাটা দেওয়ার পর আদাটাও একটু ফ্রাই করে নেওয়া হবে, তাই তো শেফ? আচ্ছা শেফ, আদাটাও তো একটু ভাজা হয়ে গেল, তাই তো? এবার কি কিছু দেয়া হবে? এবার পেঁয়াজ দিতে হবে। আচ্ছা, শেফ বলছে এবার পেঁয়াজটা দেয়া হবে। পেঁয়াজটা কি পুরোটাই দেয়া হবে? আচ্ছা, পুরোটা মানে হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজকে আমরা চপ করে নিয়েছি, তাই তো শেফ? পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তাই তো নাকি? আচ্ছা, পেঁয়াজের কালারটাও একটু ব্রাউন কালার আসবে। পেঁয়াজটাও কিন্তু ব্রাউন কালার এসে গেছে, তাই তো শেফ? আচ্ছা শেফ, এবার কি কিছু দেওয়া হবে? এবার এই যে চিকেনের হাড্ডিগুলো। আচ্ছা, এবার চিকেনের হাড্ডিগুলো দিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা, গ্যাসটা কি এবার জোরে থাকবে না আস্তে থাকবে শেফ? না, একটু জোরে থাক। আচ্ছা, গ্যাসটা কিন্তু জোরে থাকবে। আচ্ছা শেফ, চিকেনটা দেওয়ার পর মশলাগুলো কি চিকেনের সাথে একটু কষা হবে? একটু কষা হবে। আচ্ছা, কতক্ষণের জন্য? 5 মিনিট। 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য শেফ বলছে এটা একটু কষা হবে। আচ্ছা শেফ, 5 মিনিট তো হয়ে গেল, আর এরপর কি করা হবে? আরো কি চিকেনটা কষা হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, শেফ বলছে আর চিকেনটা কষা হবে না, এবার জল দিয়ে দেওয়া হচ্ছে। জলটা কতটা দিচ্ছে শেফ আমাদের বলে দেবে এবার। আচ্ছা, জলটা বড় কফি কাপে 1 কাপের মতো এখন দেয়া হলো, তাই তো শেফ? আপনাদের যতটা স্যুপ লাগবে আপনারা ততটা জল দিতে পারেন। আমি প্রথমে কফি কাপের 1 কাপ জল দিলাম, তারপর শেফের মনে হলো আরো 1 কাপ জল শেফ দিলেন এতে। আচ্ছা, এবার কি করা হবে শেফ? গোলমরিচ।
আচ্ছা, এবার গোলমরিচ গুঁড়ো দেওয়া হবে। গোলমরিচ গুঁড়ো কতটা দেওয়া হবে সে? কোয়ার্টার টিস্পুন। আচ্ছা, 1/4 টিস্পুনের মতো সে গোলমরিচ গুঁড়ো দিল। আচ্ছা, আর কি এতে কিছু ইউজ করা হবে সে? এবার সয়া সস। আচ্ছা, এতে এবার সয়া সস দেওয়া হবে। এবার সয়া সসটা দিয়ে দিচ্ছে 1/2 টিস্পুন। আচ্ছা, এবার তো স্যুপটা আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে, এবার কি করা হবে সে? এবার একটু লবণ দিয়ে। আচ্ছা, একটু লবণ দিয়ে দিচ্ছে। লবণ দেওয়া হচ্ছে 1 টিস্পুনের মতো। স্যুপটা ফুটতে শুরু করে দিয়েছে শেফ, এবার কি দেয়া হবে? গাজর দেওয়া হবে। আচ্ছা, গাজর কতটা দেওয়া হচ্ছে শেফ? গাজরের আধা উল্টো রয়েছে। আচ্ছা, 3 টিস্পুনের মতো গাজর দেওয়া হচ্ছে, তাই তো শেফ? আপনাদের যদি ক্যাবেজ খান, ক্যাবেজ। আচ্ছা, শেফ বলছে আপনারা যদি ক্যাবেজ ইউজ করতে পারেন তাহলেও খুব ভালো হয়। বা এটা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। গাজরটা দেওয়ার পর এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে শেফ। কর্নফ্লাওয়ারটা নিয়েছে শেফ 2 টিস্পুনের মতো, নাকি শেফ? হ্যাঁ। আচ্ছা, 2 টিস্পুন। তাতে অল্প করে একটু জল মিশিয়ে নিচ্ছে। জলটা মিশিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছে, একটু গাঢ় করে নিচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার এটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, যখন ফুটবে ভালো করে। আচ্ছা, স্যুপটা তারপরে এটা দেওয়া যাবে। আচ্ছা, শেফ বলছে যখন স্যুপটা খুব ভালোভাবে ফুটবে তখন কিন্তু এই কর্নফ্লাওয়ার গোলাটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে শেফ, এবার কি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিন। আচ্ছা শেফ, দেখুন একটা হাতার মধ্যে ঢেলে নিয়ে আস্তে আস্তে করে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিল। সেম ভাবে আরেকটু ছিল, ওইভাবেই হাতায় করে আরেকটু ঢেলে নিয়ে পুরোটা দিয়ে দিল। আচ্ছা শেফ, এবার এটা কি করা হবে? এবার এটা স্যুপটা রেডি হয়ে গেছে। হ্যাঁ। এবার এটা মোমোর স্টিমারে দিয়ে আচ্ছা আচ্ছা, এবার এটা মোমোর স্টিমারে দিয়ে দেওয়া হবে। আমি কি ঢেলে দেবো? হ্যাঁ, ঢেলে দিন। আচ্ছা, ঠিক আছে। আমি স্যুপটা ঢেলে দিলাম। এবার শেফ আমাদের বলছে আরেকটু কি জল লাগবে? না, আরেকটু দিলে হবে। আচ্ছা, আরেকটু দিলে ভালো হয়, তাই তো? যতটা আপনার লাগবে, যতটা আপনার লাগবে ততটা আপনারা জল দিতে পারেন। তো শেফ কফি মগে 1/2 মগ জল আবার দিল। এবার আমরা কি করব শেফ? এবার আমরা ওই মোমো আচ্ছা আছে আচ্ছা আচ্ছা বানিয়ে নিই। ময়দাটা মাখা 30 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি চাপাটা খুলে দিচ্ছি। এবার শেফ আপনাদের দেখাবে কিভাবে মোমোটা তৈরি করবেন। একটু শুকনো ময়দা উপরে ছড়িয়ে দিল শেফ। এটা কি একটু নরম হয়ে গেছে বলে আরেকটু মেখে নেওয়া হচ্ছে? হ্যাঁ, মেখে নিই। চাকু কি দেবো? চাকু। আচ্ছা, চাকু। এবার লুচিটা কাটতে হবে। আচ্ছা শেফ, সাইজটা একটু দেখিয়ে দিন।
7 গ্রাম 8 গ্রাম মতন আছে। 7-8 গ্রামের মতো এটা ওজনটা হবে, তাই তো? হ্যাঁ। এবার শেফ এটা আস্তে আস্তে করে বেলে ফেলবে, তাই তো শেফ? হ্যাঁ। শেফ আপনি এখানটা রেখে দিতে পারেন। আচ্ছা, এবার সে এর মধ্যে অল্প করে তেল মাখিয়ে নেবে, তাই তো? ভালোভাবে কোনটা? আচ্ছা, কোনগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে, তাই তো? এটা কি সাইডে সরিয়ে রাখবো? আচ্ছা আচ্ছা, এবার সে পুর ভরবে। কত রকম পদ্ধতিতে সে পুর ভরে চলুন আমরা দেখে নিই। এটা কি পুরটা কি 1 চামচ করে নেওয়া হচ্ছে না তার থেকেও একটু কম? ছোট চামচের 1 চামচ? ছোট চামচে 1.5 চামচ মতন। আচ্ছা আচ্ছা, ছোট চামচের 1.5 চামচ করে। দু রকম পদ্ধতি আমরা শিখে নিলাম। এবার 3 নম্বর পদ্ধতিতে যাচ্ছি আমরা। দেখুন 3 নম্বর পদ্ধতি। এবার আমরা 4 নম্বর। এবার 5 নম্বর। এবার 6 নম্বর। এবার 7 নম্বর পদ্ধতিতে আমি শিখবো।
এটা একটা নতুন পদ্ধতি। মোমোটা স্টিমে বসানো হয়ে গেছে। শেফ বললে 7 থেকে 8 মিনিটের মতো মোমোটা স্টিম হবে। 7-8 মিনিট হয়ে গেছে, তাই তো শেফ? আচ্ছা, এবার কি আমি চাপাটা খুলবো শেফ? চাপাটা খুলে আচ্ছা শেফ, দেখুন সেদ্ধ হয়েছে কিনা মোমোটা। সেদ্ধ হয়ে গেছে। তাহলে কি এবার গ্যাসটা আমি অফ করে দেবো? আচ্ছা, এবার আমি নামিয়ে এটা পরিবেশন করবো, তাই তো? রেডি হয়ে গেছে চিকেন স্টিম মোমো।